দেবদার খাদান তাহলে এবছরেই ডিসেম্বর মাসে আসছে। দেখো এটা যদি হয় তাহলে এর থেকে বেশি খুশির মুহূর্ত আর কিছু হবে না। তবে আমার মনে হয় যে খাদানের জন্য ডিসেম্বর মাসটা প্রপার রিলিজ টাইম নয়। এটা দেবদা বিচক্ষণ ব্যক্তিত্ব, দেবদা বোঝেন বক্স অফিসটা, উনি নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ করবেন বলেই আমার ধারণা। এবং দেবিয়ান যারা দেবদার ডাই হার্টেড ফ্যান, যারা দেব ফ্যান, তারাও কিন্তু প্রত্যেকে এটাই চাইবে যে খাদান যেন এ বছরে না আসে। কেন, তার অনেকগুলো কারণ আমি তোমাদেরকে বলবো। তবে আগে আপডেটটা দিয়ে নিই। প্রথমত ক্রেডিট যায় অরিত্রদাকে। অরিত্রদা সেই এক্সক্লুসিভ আপডেটটা আমাদের সামনে তুলে ধরেছে, আমাদেরকে দিয়েছে যে খাদান কিন্তু সম্ভবত সামনের বছর না গিয়ে এবছরের ডিসেম্বর মাসে ক্রিসমাসে দাদা প্ল্যান করতে পারেন। মানে এবছরের ডিসেম্বর মাসে ক্রিসমাসে দাদার জন্মদিনের সময়টাতে অভিজিৎ সেন ড্রপ হয়ে যাবে, অভিজিৎ সেনের ছবিটা পরে আসবে এবং খাদান কিন্তু আগে আসবে। প্রতি বছরের নিয়ম কিন্তু এবছরে ব্রেক হতে চলেছে। খাদান আগে আসবে এবং খাদান যেহেতু মানে ডিসেম্বরের মাসের ইয়েটা ছিল, তো ওখানে আগে খাদান চলে আসবে ডিসেম্বর মাসে, দেন অভিজিৎ সেন পরের বছর যাবে। এরকম একটা বিষয়পত্র কিন্তু আপডেট উঠে আসছে, অরিত্রদা নিজেই দিয়েছে। এবার বিষয় হচ্ছে যে এই আপডেট, দেখো এই আপডেট হতেই পারে, এটা হলে কোনো মানে ইয়ে নয়। তবে আমি বারবার বলছি বিজনেসের দিক দিয়ে এটা যদি আমি বলি যে খাদান আগে দেখবো, ভাই সেটা তো আনন্দের খবর, খুশির খবর। কিন্তু আমার মনে হয় খাদান দেখার একটা টাইম, প্রত্যেকটা সিনেমার তো একটা টাইমিং থাকে। খাদান হচ্ছে ঈদ 2025 ডিম্যান্ড করছে, ভাই ঈদে এরকম একটা ছবি আসবে। ঈদ সবসময় মাসি ছবির জন্য চাই, তো সেরকম একটা দেবদা অনেকদিন ঈদ রিলিজ দেননি। লাস্ট আমার মনে আছে কিশমিশ রিলিজ দিয়েছিলেন 2022 সালে, তারপর 2023 সাল কেটে গেছে, 2024 সালেও কেটে গেছে। 2025 সালে যদি একটা ঈদ রিলিজ হয় না, জমে যাবে ব্যাপারটা, আমার তো অ্যাটলিস্ট তাই মনে হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনোভাবে সেটা খাদান হয় সেই ঈদ রিলিজে, দারুণ হবে ব্যাপারটা। এবার কিছু কিছু জিনিস আছে, দেখো ওই যে বললাম মাস ছবি, অ্যাকশন ছবি, সেগুলোর একটা এমনি আমাদের এখানে চাহিদাটা কম। সেটাকে একটা এমন অ্যাপ্রোপ্রিয়েট টাইমে রিলিজ দিতে হবে যাতে সেই ছবিটাকে নিয়ে ফালতু নেগেটিভিটি না হয়। এবার এই ফালতু নেগেটিভিটিটা হবে এই আমার বস রয়েছে, মানে ওই টাইমেই আমার বস রিলিজ করেছে শিবু নন্দু মানেই সিরিয়াল, আর ওদিকে সৃজিত মুখার্জির সত্যি বলে সত্যি কিছু নেই এই ছবিটা রয়েছে। তার মানে কি আবার একটা বিগেস্ট মেগা ক্ল্যাশ। এবং সেই সৃজিত মুখার্জির ছবি থাকা মানেই কিন্তু সেটাও একটা অন্য ধরনের অডিয়েন্সকে কেটার করে নেয় এবং সেই অডিয়েন্সটা চলে এলে ব্যাস চলো এবার খাদান মাঝখান থেকে চাপে পড়বে। আমি বলছি না যে দেখো খাদান চাপে পড়বে না, খাদান যখনই যেখানেই যে টাইমেই আসবে সে টাইমেই দেবদার সিনেমা খাদান মানে বিগেস্ট হাইপ রয়েছে, তাই চাপে পড়বে না, ওটা চাপ দেবে যে কোনো কাউকে। কিন্তু এইটুকু তো মানতেই হবে যে কলকাতা বক্স অফিসে একটা হল ভাগাভাগি হয়ে যাবে। একটু কম, ধরো 10 কোটি টাকা ব্যবসা করার কথা ছিল, সেটা হয়তো 6 কোটিতে আটকে যাবে, কি 8 কোটিতে আটকে যাবে। সেইটা আমরা চাইছি না, আমি চাইছি না পার্সোনালি। আমি আমার পার্সোনাল ওপিনিয়নটাই তো আমার চ্যানেলে শেয়ার করতে পারি, তাই না? আপডেট যেটা ছিল সেটা হচ্ছে যে খাদান হয়তো মেবি 2024 সালেরই ডিসেম্বর মাসে আসতে পারে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে দাদা কিন্তু অলরেডি অভিজিৎ সেনের প্রজেক্টেরও কাজ শুরু করে দিয়েছেন। টনিক এরকম একটা মিউজিক দিয়ে অলরেডি কালকে কিন্তু অভিজিৎ সেনের ছবিটার সাথেও বসেছিলেন ওনারা, মানে অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং দেবদা। মানে কালকে দেবদা একদম প্রপারলি প্রত্যেকটা ছবির সাথে সাথে মিটিং করেছেন। মানে ধরো খাদানের সাথে মিটিং করেছেন, খাদান টিমের সাথে, সেখানে একটা নিশ্চয়ই কিছু পজিটিভলি উঠে এসছে। পজিটিভ জিনিসপত্র ছাড়া আমি নেগেটিভ কিছু ভাবি না, আমি দেখি না, এবং দেবদাও কিছু দেখেন না, আমি এটা বিশ্বাস করি। তো সেখান থেকে একটা পজিটিভ খাদান থেকেও টিম থেকে উঠে এসছে, অভিজিৎ সেনের ছবিটা থেকেও টিম থেকে উঠে এসছে। সবসময় জানবে আমাদের কি হয়, আমাদের সবসময় প্রথম পাতে কী পড়ে, প্রথম পাতে পড়ে হচ্ছে এই ডিমের ডেভিল বা ফিশ ফ্রাই, কিন্তু মানে শেষ পাতে কী পড়ে, মাটন। তো মাটনের জন্য ওয়েট করে থাকে মানুষ, সেই জিনিসটা যেন খাদানের জন্য হয়, লোকে ওয়েট করে থাকুক। আর খাদান একটা এমন প্রজেক্ট না, আমি কিন্তু যতদূর যা জানতাম খাদান কিন্তু নেক্সট ইয়ারই শিফট হবে, এরকমটাই জানতাম। এবার দেখা যাক, দেখো ইন্ডাস্ট্রি ইকুয়েশন অলওয়েজ পাল্টাতে থাকে। অরিত্রদা যখন বলছে তখন মিথ্যা কথা তো বলবে না, অরিত্রদা যখন বলছে তখন সেটা তো খারাপ, তো সে ভুলভাল কথা তো সে বলবে না, সে ফেক নিউজ দেবে এটা আমি বিশ্বাস করতে পারছি না। তাই কোথাও গিয়ে দেখা যাক কি হয় না হয়, সেটা এখন সময় বলবে। তবে আমি চাইছি যে অভিজিৎ সেনের পাকাপোক্ত টাইমে অভিজিৎ সেন আসুক, তাতে যে কোনো কাউকে মানে কলকাতার দর্শকের ওই যে বলে না যেটা খেতে চাইছিস বাবা নাও, এটা মুখে ঢুকিয়ে দেবে আর একদম পুরো গিলে নিয়ে চলে যাবে। একদম কোনো শিবু নন্দুকে টিকতে দেবে না, কোনো সৃজিত মুখার্জিকে টিকতে দেবে না। অভিজিৎ সেন আসবে মানে হচ্ছে ডাইনোসর, ঠিক আছে? অভিজিৎ সেন, দেব, অতনু রায়চৌধুরী, এই কম্বিনেশন মানে ডাইনোসর কম্বিনেশন, ঠিক আছে? এইটা যদি হয় তা জমে যাবে।
এই কম্বিনেশনটা জমে গেল। ঈদ হচ্ছে, ঈদটা এখন থেকেই দাদা লক করুক, মানে দুর্গাপুজোর ভিতরে দাদা অ্যাটলিস্ট জানিয়ে দিক খাদান ঈদ 2025 লক হচ্ছে, এবং ওটা লক হয়ে গেলে সে অনুযায়ী একটা লম্বা প্রমোশন হোক, খাদানের একটা লম্বা সময় জুড়ে থাকুক। তাতে কী হবে, মানে কেউ আটকা দেবে না, খাদান একদম পিক লাইনে রান করবে। কারণ অনেকেই বলতে পারে সিকান্দার সিকান্দার সিকান্দার, আরে ভাই বাংলা থেকে কে আছে, বাংলা থেকে কেউ নেই। আর এখানকার বক্স অফিস কিং কে সেটা তো জানো, এখানকার বক্স অফিস কিং দেবদা। তাই এখানে আগে খাদান নিয়ে লোকে বেশি এক্সাইটেড। আমি নিজে পার্সোনালি খাদান নিয়ে এক্সাইটেড, সিকান্দারের থেকে অনেক বেশি এক্সাইটেড খাদান নিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে অপরদিকে যদি একটা জিদ্দার ছবি পড়ে যায়, আই জমে যাবে, জমে যাবে জাস্ট। মানে দুটো ছবি দাপিয়ে বিজনেস করবে। এখানে কিন্তু দেব ভার্সেস জিৎ ক্ল্যাশটায় খুব ভালো হয়, দুটো ছবিই দাপিয়ে বিজনেস করে। আমাদের উদাহরণ আছে, আমাদের চলন্ত উদাহরণ হচ্ছে রাবণ ভার্সেস কিশমিশ, দুটো ছবি দাপিয়ে বিজনেস করেছিল বন্ধুরা। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিও দেখা হবে, বাই।